আচ্ছা বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পুরী হোটেলে। আগের ভিডিওটা দেখেছেন আমরা কিভাবে কলকাতা থেকে ফ্লাইটে করে ভুবনেশ্বর এসেছি। ঠিক আছে, ফ্লাইটে কিছু দৃশ্য আমি দেখিয়েছি, ফ্লাইটে ওপর থেকে কেমন লাগে, ফ্লাইট যখন টেক অফ হচ্ছে, যখন উঠছে সেটাও কেমন লাগে, ওপর থেকে দমদম এয়ারপোর্টটাও কেমন লাগে। এই ভিডিওটা তাদের জন্যই যারা নতুন করে প্লেনে যাতায়াত করবেন। ঠিক আছে, অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে। আমরা একটু দুই ভাই বলতে পারেন, দুই বন্ধু বলতে পারবেন, তো আমরা একটা ব্যাপারে ডিসকাস করছি, সেটা আপনারা ভালো করে শুনবেন। সেটা হচ্ছে গিয়ে দমদম এয়ারপোর্টে যারা ডোমেস্টিক অর্থাৎ দেশের মধ্যে অল ইন্ডিয়ার মধ্যে যারা জার্নি করবেন, ট্রাভেল করবেন তাদের জন্য। কারণ আমরা ইন্টারন্যাশনাল ট্রাভেল করিনি, তো আমরা জানি না ডোমেস্টিকের ক্ষেত্রে কি হয়। ডোমেস্টিকের ফ্লাইটের ক্ষেত্রে যখন আপনারা এয়ারপোর্টে আসবেন, টার্মিনালসে আসবেন, বিভিন্ন গেট থাকে, চেষ্টা করবেন 3 নম্বর গেটে আসার জন্য। 3 নম্বর গেট থেকে সামনে হয়। 3 নম্বর গেটে যখন সামনে আসবেন, আপনার যদি অনলাইনে টিকিট কাটা থাকে, কোনো এজেন্ট বা নিজেরাও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। বিভিন্ন রকম আইআরসিটিসির অ্যাপ আছে, প্লাস ফ্লাইটের অ্যাপ আছে, ওখান থেকে নিজেরা কাটতে পারবেন। আপনি যখন টিকিটটা কাটবেন, টিকিটটা কাটার পর বোর্ডিং পাসটা আপনাকে নিতে হবে আপনাকে এয়ারপোর্ট থেকে। আর যদি সরাসরি এয়ারপোর্ট থেকে কাটেন তাহলে সেটার ব্যাপার আলাদা। তো যখনই আপনার এয়ারপোর্টে ঢুকবেন, তার বাইরে একটা, আমরা যখন ব্যাংকে যাই, একটা এটিএম মেশিনের মতো থাকে যেখানে আমরা পাসবুক স্ক্যান করি। ঠিক আছে, ওখানে একটা স্ক্যানার অপশান আছে, ওখানে গিয়ে আপনাকে স্ক্যান করতে হবে। ওখানে লোকও আছে, যার যার নামে ইন্ডিভিজুয়াল টিকিট, তাদের একটা স্ক্যানার, বারকোড, কিউআর কোড স্ক্যানার একখানা কোড দেয়। ওটা নিয়ে আপনাকে গেটের সামনে গেলে পুলিশ আছে, আপনার আধার কার্ড দিয়ে চেকিং করবে। যে বারকোডটা বেরোবে সেই বারকোডটা দিয়ে, আধার কার্ড দিয়ে আপনাকে চেকিং করবে যে আপনি সেই ব্যক্তি কি না, সেটা চেকিং করবে। তারপর ভেতরে গিয়ে বোর্ডিং পাস নিতে হবে। তো সব জিনিস আমি বলবো না, একটু ভাইও বলবে। তো একটু বলো বোর্ডিং পাসটা আমাদের দর্শকরা কীভাবে নেবে, কোথা থেকে নেবে, এই জিনিসটা একটু বলে দাও। এটা খুব ইজি ব্যাপার, আমি আপনাদেরকে বলে দিই। যারা ফার্স্ট টাইম ফ্লাইটে জার্নি করছেন, এটা শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। যারা অলরেডি ফ্লাইটে জার্নি করে ফেলেছেন তাদেরকে আমাদের কিছু বলার নেই, কেননা আপনাদের থেকে হয়তো আমরা কম জানি যারা ফ্লাইটে অলরেডি জার্নি করে ফেলেছেন। কিন্তু যারা করেননি, এটা শুধুমাত্র তাদের জন্য। তো অনেকে বলে থাকে অনেক রকম সমস্যা নাকি, প্রবলেম নাকি ফেস করতে হয়। আমার মনে হয়নি, আমরা এই ফার্স্ট টাইম এলাম, আমাদেরকে কোনো প্রবলেম ফেস করতে হয়নি। তাই আমরাও মানে প্রথম প্রথমে ঘাবড়েছিলাম যে কি হবে, কি থেকে কি হবে, স্টেপ বাই স্টেপ কীভাবে এগোবো, এরকম কিচ্ছু না, কোনো ব্যাপার না। আমি যেটা আমার দাদা যেটা এইমাত্র বললো, আমি আপনাকে সেটাই বলবো। আপনারা যখন টিকিটটা অনলাইনে কাটছেন, আপনাদের হার্ড কপি কাছে থাকছে, ওই হার্ড কপিটা নিয়ে গেলেন, ওই হার্ড কপিটা ওরা দেখে নিল, আপনার একটা ফেসের ছবি আসবে, ছবিটা ওরা কাউন্টারে তুলে নেবে। ওটা স্ক্যান করার পর আপনাদেরকে একটা বারকোড দেওয়ার সমেত ওটা স্লিপ দেবে। যেটা আমি একটা নর্মালি বলেছি, মেট্রোতে যে আপনাকে টিকিট দেয়, আপনাকে গোল মতো একটা কয়েন দেয়, যেটারও আপনি একটা গেটের মধ্যে টাচ করলে আপনার একদম ওই বারকোডটা সেম ফাংশন। ওই বারকোডটাও যখন আপনি ওখানে টাচ করবেন, আপনার গেট খুলবে, আপনি ভেতরে ঢুকবেন, ব্যাস, এর বাইরে আর কিছু না। তো আপনি ওটা কালেক্ট করার পরে ভেতরে গেলেন, ভেতরে গিয়ে আপনার যেটা, এবার আমি আপনাকে একটা কথা বলে দিই, ইন্ডিগো, এয়ারলাইন্স ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া, এইসব বিভিন্ন ভাগের ফ্লাইট আছে। তো আপনারা যে ফ্লাইটের টিকিট করেছেন, এই ফ্লাইটেরই কিন্তু আপনাকে গেটে যেতে হবে। আপনি ইন্ডিগোর টিকিট করে কিন্তু এয়ারলাইন্স ইন্ডিয়া যেতে পারবেন না, এয়ার ইন্ডিয়া বা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যেতে পারবেন না। তো এইটাই হচ্ছে কথা, যে ফ্লাইটের টিকিট করছেন অ্যাকচুয়াল কাউন্টার থাকে, বিভিন্ন রকম কাউন্টার থাকে, সেই কাউন্টারে যাবেন, কিচ্ছু না, হার্ড কপি শো করাবেন, ওরা হার্ড কপিটা দেখে নিল, দেখে নিয়ে ওইখানেই লাগেজ আপনাকে দিয়ে দিতে হবে। লাগেজ মিনস কিট ব্যাগ নয়, যেটা আপনাদের ট্রলি বা রুটস্যাক, এইগুলো যেটা সঙ্গে থাকবে না, যেটা আপনার সাথে থাকবে না, ওটা আপনাকে সেখানে দিয়ে দিতে হবে। ওরা সেখান থেকে বোর্ডিং পাস আপনাকে দিয়ে দিল, একদম কিট ব্যাগ আপনাদের সাথে থাকবে। এবার আপনাদের একটা কথা বলে রাখি, ইলেকট্রনিক্সের সমস্ত, আচ্ছা আমি একটা জিনিস দেখিয়ে দিই বন্ধুদের। আমাদের এখানে ব্যাগটা রাখা আছে, যে ব্যাগটা মানে আপনার সঙ্গে যাবে না, কিন্তু ফ্লাইটে যাবে, সেই ব্যাগটার কিন্তু আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন তার একটা ট্যাগ দেওয়া থাকবে। সেই আমি ট্যাগটা একবার দেখিয়ে দিই, দেখুন খালি আপনারা, এই হচ্ছে সেই ট্যাগ।
আমাদের লাগেজে যে ট্যাগ এসছে এই হচ্ছে সেরাম ট্যাগ। আমরা বিবিআই আসছে মানে ভুবনেশ্বর, এরকম একটা ট্যাগ, একটা বারকোড স্ক্যানার দেওয়া থাকবে। তো এটা সবার ক্ষেত্রেই তাই, আপনারা যারা জার্নি করবে যেখানে জার্নি করুন না কেন অল ওভার ইন্ডিয়ার মধ্যে, সেখানেই আপনাদের লাগেজে এটা দিয়ে দেবে। দাদা যেটা বললো কথাটা ঠিকই, এটা কিছুই না, এটা একটা প্রমাণ। হ্যাঁ, কিছুই না, এটা আপনার লাগেজ তার প্রমাণ। এটা আপনার লাগেজ, আপনার প্রমাণ। তো ঘাবড়ানোর কিছু নেই। আপনার লাগেজ আপনার থেকে বেরিয়ে গেল বলে এই নয় যে আপনার লাগেজ মিসিং হয়ে গেল। আপনি যেখানে না মানে ফ্লাইটে করে যাচ্ছেন সেখানে যাওয়ার পরে আপনি লাগেজ কিন্তু পেয়ে যাবেন, একদম, ওটা নিয়ে কোনো টেনশন নেই। আর আরেকটা জিনিস যেটা, আপনি যখন বোর্ডিং পাস কালেক্ট করে নিলেন, বোর্ডিং পাস কালেক্ট করার পরে আপনি স্টেপ বাই স্টেপ আপনার বডি স্ক্যান হবে। আর আরেকটা জিনিস যেটা, কিট ব্যাগ আপনার কাছে যেটা থাকছে ওটার মধ্যেই চেষ্টা করবে ইলেকট্রনিক্সের যে জিনিসপত্রগুলো আপনারা ক্যারি করছেন সেগুলো রাখা। আচ্ছা, তুমি একটু বলে দাও ইলেকট্রনিক্স কোন জিনিসগুলো ক্যারি করতে পারবে? ইলেকট্রনিক্সের জিনিস বলতে যেরকম চার্জার, ঠিক আছে, তারপর আমাদের কিছু মিউজিক সিস্টেম বা আমাদের নর্মালি ইলেকট্রিক হিটার, কেটলি ফিটলি যেগুলো নর্মালি আমরা ইউজ করে থাকি ইলেকট্রনিক্স। আচ্ছা, ঠিক আছে, এইগুলো আপনি কিট ব্যাগে রাখবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিট ব্যাগটা যখন স্ক্যান হবে ওরা ছবিতে দেখতে পাবে কিন্তু কোনো অবজেকশন দেবে না। কিন্তু ওই জিনিস যদি আপনারা ট্রলিতে রাখেন তাহলে কিন্তু আপনাদেরকে একটা প্রবলেম ফেস করতে হবে। কি প্রবলেম? আপনাদেরকে তখন ওয়েট করে যেতে হবে, ট্রলি আপনাদের নাবি আবার নতুন করে সার্চ হবে খুলে। তো এই জিনিসটা করবেন না। ইলেকট্রনিক্সের যাবতীয় জিনিসপত্র আপনারা চেষ্টা করবেন কিট ব্যাগে ক্যারি করার, কোনো রকম সমস্যা নেই। আচ্ছা, আর এমনকি আমি অ্যাজ এ ফ্যামিলি বলছি আপনাদেরকে, বন্ধু হিসাবে, যারা স্মোক করেন, একদম এটা সব থেকে বড়, যারা স্মোক করেন একদম, কেননা এখন সবাই তো ম্যাক্সিমাম 95% লোক স্মোক করে। হ্যাঁ, আমি তাদের জন্য বলছি কিট ব্যাগে আপনি অলওয়েজ নিয়ে যেতে পারেন, ক্যারি করতে পারেন। আচ্ছা, কত কি কোয়ান্টিটি তুমি একটু বলে দাও। যদি আপনি সিগারেট ক্যারি করেন, হ্যাঁ, চেষ্টা করবেন 2 প্যাকেটের বেশি ক্যারি করার যাতে করতে না হয়। আর যদি বিড়ি বলেন, বিড়ি তো সবাই খান না ফ্লাইটে, তাও আমি বলছি যারা বিড়ি খান 5 প্যাকেট আপনার অ্যালাউ আছে। তো এই জিনিসগুলো দেখে নেবেন, এই জিনিসগুলো অসুবিধা নেই। তো আরেকটা জিনিস যেটা, এরপর আপনারা বোর্ডিং পাস পেয়ে গেলেন, বোর্ডিং পাস পেয়ে যাওয়ার পর আপনারা স্ক্যান করে বেরিয়ে গেলেন, আপনাদের বডি স্ক্যান হয়ে গেল, আপনাদের কিট ব্যাগ লাগেজ চেক হয়ে গেল, আপনাদেরকে ছেড়ে দিল। এবার আপনাদের যেটা বোর্ডিং পাসের মধ্যে যেটা থাকবে টিকিট গেট নাম্বার, ওই গেট নাম্বারে আপনাকে পৌঁছে যেতে হবে, ব্যাস, আপনার আর কোনো কাজ নেই। আচ্ছা, চেকিং এর ব্যাপারটা তুমি একটু বলে দাও, কি কি বডি স্ক্যানের মধ্যে এছাড়া কি কি চেকিং হবে? হ্যাঁ, বডি স্ক্যান যখন হবে এটা হচ্ছে কোমরের বেল্ট, মানি ব্যাগ, উইদাউট মানি, উইথ মানি, আপনাদের রিস্ট ওয়াচ, সমস্ত হাতের রিস্ট ওয়াচ, এমনকি চশমা অবধি, আপনি চোখের সানগ্লাস অবধি, ওই একটা ট্রে আপনাকে দেওয়া হবে, ওই ট্রেতে আপনি দিয়ে পাঠিয়ে দেবেন। এখান থেকে পাঠালেন, ওই পাশে স্ক্যান হচ্ছে, আপনার স্ক্যানের পরেই ওটা পেয়ে যাবেন। তো পেয়ে গেলেন, তারপরে আপনি আর কোনো কাজ নেই, আপনি শুধু আপনার বোর্ডিং পাসে দেখবেন আপনার গেট নাম্বার কত, যে গেট থেকে বেরোলে আপনি ফ্লাইটটা পেয়ে যাবেন, আপনার ওই গেটে যাবেন, আপনার টাইমে আপনার গেট ওপেন হবে, একদম আপনারা বোর্ডিং পাসটা দেখাবেন, ওরা বোর্ডিং পাসটা একবার দেখে নেবে, আপনাকে ছেড়ে দেবে। যদি আপনাদের ফ্লাইট গেটের বাইরেই থাকে তাহলে আপনাদেরকে আলাদা করে বাস ওরা প্রোভাইড করবে না। আর যদি ফ্লাইট দূরে থাকে, একটু দূরে, ওরা বাস প্রোভাইড করে, ওটা অনলি ফর গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে। হ্যাঁ, ওরা বাস প্রোভাইড করে। ওই বাস ফার্স্ট ফ্লোরের ক্ষেত্রে যদি হয় তাহলে তো ওই সিঁড়ির মাধ্যমে যেরকম আমরা দেখি ওইভাবে যেতে হবে। হ্যাঁ, ওরা রাস্তা আছে, কোনো অসুবিধা নেই, আপনি ফ্লাইটেই পৌঁছে যাবেন, ওরা আপনাকে সমস্ত রকমভাবে সহযোগিতা করবে। ফ্লাইটে পৌঁছে গেলেন, এরপর ফ্লাইটে পৌঁছে গিয়ে আপনাদের কোনো কাজ নেই, যাবেন। ওরা যখন আপনি ল্যাডার দিয়ে ওপরে উঠবেন, সেই সময় ওরা শুধু বোর্ডিং পাসটা একবার দেখে নেন, তারপর আপনারা চলে গেলেন ওপরে, গিয়ে আপনাদের সিট খুঁজে আপনারা বসে পড়লেন। সেমভাবেই আপনারা যখন ল্যান্ড হচ্ছেন, ল্যান্ড হওয়ার পরে আপনারা চলে এলেন, চলে এসে কোনো কাজ নেই, যখন আপনি এয়ারপোর্ট ছেড়ে দিচ্ছেন, এয়ারপোর্ট ছাড়ার আগে আপনাদের ব্যাগ, আপনারা মানে যে ট্রলি ব্যাগটা আপনারা প্রথমে দিয়েছিলেন, ওই ট্রলি ব্যাগ আপনারা কালেক্ট করবেন, করে আপনারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাবেন। এটা খুব সহজ কাজ। এগুলো যারা মানে আমি যেরকম ফার্স্ট টাইম এয়ারপোর্টে, এই ফার্স্ট আমার জার্নি প্লেনে, আমি অনেকের মুখে অনেক কথা শুনেছি যে হাজার বাধা পেরিয়ে অনেক রকম সমস্যার সৃষ্টি হয়, কিচ্ছু না। আমরা তো আমাদের ব্যক্তিগত মতামত, কোনো রকম টেনশন নেবেন না, কোনো রকম ঘাবড়াবেন না,
স্টেপ বাই স্টেপ আপনাদেরকে চোখের সামনে আপনারা দেখতে পাবেন, অতএব এগোতে থাকবেন, ফ্লাইট ধরবেন, জার্নি করবেন, হ্যাপি জার্নি, ব্যাস এইটুকু, আর কোনো কথা নেই। আচ্ছা, আমিও তার মাঝখানে দাদাজি কোনো বললো, আমি একটা কথা বলে দিই। প্রথমে তো বারকোড স্ক্যানার নিয়ে নেবেন, বারকোড স্ক্যানার নিয়ে আপনারা স্ক্যান করে নেবেন, ফেসের আপনাদের নিয়ে নেবে। সেখানে আমরা মেট্রো যেরকম আমরা কয়েন ঢোকাই, ওখানে একটা কাঁচের থাকে স্ক্যানার, সেই স্ক্যানারের মধ্যে আমার ওই কিউআর কোড স্ক্যানারটা দিয়ে দেবে, কাগজটা ওখানে আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন হয়ে যাবে। ওখানে বিভিন্ন রকম কাউন্টার আছে, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, এক্সপ্রেস, আরও সব বিভিন্ন আছে। সেখানে গিয়ে যাবেন, কাউন্টারে গিয়ে বোর্ডিং পাস নেবেন। স্মোকিংয়ের ক্ষেত্রে বলে দিল কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। অনেকে অনেক কথা বলে, হ্যাঁ গুটখাটা অ্যালাউ নেই, গুটখা পকেটে পেলে কিন্তু আপনাকে ফেলে দিতে হবে। কোনো দেশলাই, মাচিস, বডি স্প্রে অ্যালাউ আছে, লোকে বলে বডি স্প্রে অ্যালাউ নেই, কিন্তু ছোট 50 ml, ওর বেশি বডি স্প্রে আপনারা বড় নেবেন না, ক্যারি করবেন না। অ্যালকোহল একদমই নয়, কোনো দাহ্য পদার্থ একদমই নয়। ছুরি, কাঁচি, ছুঁচ, ঠিক আছে, নেল কাটার, এইসব কোনো অ্যালাউ নেই। এক্সটেনশন কর্ড আপনি কোথাও রাখতে পারবেন না, ওটা আপনাকে গার্বেজে ফেলে দিতে হবে, কিছু করার নেই। তো এইসবই ব্যাপার, এছাড়া কোনো ব্যাপার নেই। আর তো আমি তো দেশলাই মাছিসে বলে দিচ্ছি। এইবার কথা হচ্ছে, এয়ারপোর্টে স্মোকিং জোন আছে, এটা তুমি বলো। যারা স্মোক করেন কোনো অসুবিধা নেই, দেশলাই মাছিস তো আপনাকে ফেলে দিতে পারবেন না, কেউ নিয়ে আসবে না। এয়ারপোর্টের মধ্যে স্মোকিং জোন আছে, এটা আমি আগেও দেখিয়েছি, আবারও আমি দেখাবো। স্মোকিং জোন আছে। আমি একটা কথা বলি এখানে, আমাদের দুজনকে এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। কারণ আমরা যখন এয়ারপোর্টে ইন করার পরে বেশ কিছুক্ষণ সময় কেটে গেছিলো, আর আমরা তো এসেছিলাম, তো আমি ওটাই বলছি, আমাদের বেশ কিছুক্ষণ সময় কেটে গেছিলো। তো আমরা হঠাৎই জল নিতে যাই, যখন জল নিতে জলের বোতলটা ওটা পরে বলো, আগে স্মোকিংয়ের ব্যাপারটা বলে দাও, আমরা যেটা দেখলাম আর কি। তো আমরা যখন লিফটে করে ফার্স্ট ফ্লোরে গেলাম, জল তেষ্টা পেয়েছিল আমাদের, তো আমরা জল খুঁজছিলাম যে জলটা পাবো কোথায়। জলের বোতল নিয়ে গেছিলাম, ওটা ফেলে দিতে হয়েছিল, জল মানে বোতল ভর্তি জল ফেলে দিতে হয়েছিল। তো দেখলাম ড্রিঙ্কিং ওয়াটার লেখা ছিল, ওখানে গিয়ে আমরা জল লোড করি, খাবার জল। তো সেই সময় আমাদের চোখে পড়ে ফার্স্ট ফ্লোরে আপনাদের স্মোক জোন রয়েছে, প্রচুর লোক ওখানে স্মোক করছে, ওখানে ঢুকছে, স্মোক করছে, তাদের কোনো অসুবিধা নেই, কোনো রকম ফাইন নেই। এমনকি আমি এটাও দেখলাম এয়ারপোর্টের মধ্যে সিগারেটের দোকানও রয়েছে। হ্যাঁ, এমনকি বেশি দামও নয়, বাজারে যা দাম, আমরা যে দামে সিগারেট কিনি সেই দামেই বিক্রি হচ্ছে। তো প্রচুর লোক সিগারেট কিনছে, ওখানে ওই পাশেই রুম, একদম স্মোক রুমে ঢুকে স্মোক করছে। কিন্তু আপনারা চেষ্টা করবেন বাইরে না খাবার, স্মোক রুমে গিয়ে আপনারা খেতে পারবেন, কোনো অসুবিধা। আচ্ছা, জলের ব্যাপারটা একবার বলে দাও যে কীভাবে কী করতে হবে। ভর্তি বোতল লোকে যদি দর্শকরা বলে যে ভর্তি বোতল কেন নিয়ে যাবো, কী কারণে, কী করে জল খাবো সেটা বলো। জলের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, জল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্রথমত এয়ারপোর্টে যতক্ষণ আপনারা থাকবেন জল অ্যাভেলেবেল পাবেন এই কারণেই, ওখানে একটা জায়গায় বলে নয়, ওখানে অনেকগুলো জায়গায় এরকম ড্রিঙ্কিং ওয়াটার অপশান আপনাকে আছে আপনাদের কাছে। তো আপনারা অনায়াসে জল লোড করে দিতে পারেন। আর আরেকটা জিনিস একটা জিনিস দাদা বলেন, সেটা হচ্ছে কি খালি বোতল নিয়ে যাবেন, ভর্তি বোতল নয়, তাহলে ফেলে দিতে হবে আপনাকে জলটা। জল অবশ্যই বোতলটা খালি থাকবে। এবার আপনারা যখন এয়ারপোর্টে ঢুকে গেলেন, আপনারা ওখান থেকে জল লোড করে যাবেন, হ্যাঁ, তাতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর আপনারা যখন ফ্লাইটে উঠে গেলেন, আপনাদেরকে ওরা জল প্রোভাইড করবে একদম। তো সেক্ষেত্রে অসুবিধা নেই, কোনো রকম চাপ নেবেন না, কোনো রকম টেনশন নেবেন না। একদম আমরাও ঘাবড়ে গেছিলাম প্রথমবার, কিন্তু আমরা অ্যাডভাইস দেবো ঘাবড়ানোর কিচ্ছু নেই, খুব ইজি। দাদা একটা জিনিস বলে দাও দর্শক যারা দেখছে, ফ্লাইটে আমরা যেভাবে খাবারটা নিয়ে গেছিলাম, দর্শকরা সেভাবে খাবারটা কি নিয়ে যেতে পারবে, কি খাবার নিয়ে যেতে পারবে, রেডি, লিকুইড বা ড্রাই, সেটা একটু তুমি বলে দাও ব্যাপারটা। একটা কথা বলে দিই, আমরা ভেবেছিলাম যে ফ্লাইটে জার্নি করবো, বাইরের খাবার অ্যালাউ করবে কি করবে না, এরকম একটা চিন্তার মধ্যে ছিলাম। কিন্তু আমরা নিয়ে গেছিলাম, আমার দাদা পাস্তা করে নিয়ে গেছিলো, ঠিক আছে। আমি একটাই কথা বলবো, চোখ বন্ধ করে আরামসে আপনারা খাবার ক্যারি করতে পারেন। এমন নয় যে, এমনকি আপনারা এয়ারপোর্টে যখন আপনাদেরকে ওয়েট করতে হবে, ওয়েটিং রুমে আপনাকে থাকতে হবে, যতক্ষণ না আপনার গেট খুলছে, আপনারা বসে অনায়াসে বাড়ির খাবার খেতে পারেন। এমন নয় যে এয়ারপোর্টের ওই দামি খাবার আপনাকে কিনে খেতে হবে, একদম ঠিক আছে।
একদম। আমরা তাই করেছি, আমরা বাড়িতে গিয়ে বাড়ি থেকেই রান্না করে এনেছিলাম, মানে আমার দাদা পাস্তা করেছিল, আমরা পেট ভরে পাস্তা খেয়েছি, এমনকি ওয়েটিং রুমেও খেয়েছি, আমরা প্লেনে বসেও খেয়েছি, একদম কোনো অবজেকশন নেই। এমন এয়ারপোর্ট কর্তৃপক্ষ কোনোদিনই বলে দেয়নি যে আমাদের খাবারই আপনাদেরকে খেতে হবে, আপনারা বাড়ি থেকে খাবার আনতে পারবেন না, এরকম কোনো ব্যাপার না। আপনারা বাড়ি থেকে যদি চান, আপনাদের নিজের যদি ইচ্ছা হয়, আপনারা বাড়ি থেকে খাবার ক্যারি করতে পারেন অলওয়েজ। হ্যাঁ, সেটা ঝোল জাতীয় জিনিস আপনার ড্রাই নিয়ে আসতে হবে। ড্রাই জিনিস ক্যারি করবেন, কারণ এটা আপনাদেরই সুবিধা হবে। হ্যাঁ, ঝোল জিনিস নিয়ে আসা যাবে না, ঝোল ডাল জিনিস মানে ঠিক আছে। এইটুকুই বলা। এইটুকুই। যারা ফ্লাইটে প্রথমবার জার্নি করবেন, কোনো চাপ নেবেন না, এই ভিডিওটা দেখুন, এই ভিডিও কথাবার্তাগুলো শুনুন, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নেই, ঘাবড়ানোর কিচ্ছু নেই, কোনো টেনশন নেই, স্টেপ বাই স্টেপ আপনারা অটোমেটিক এগিয়ে যাবেন, আর আপনাদেরকে ওরাই সহযোগিতা করবে। একদম কোনো অসুবিধা নেই। চলো, বাদ বাকি যা অসুবিধা হবে, যা কি জানার থাকে, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের অবশ্যই কমেন্টের উত্তর মাধ্যমে সহযোগিতা অবশ্যই করব। কারণ আমরা গেছিলাম, আমরা গিয়ে সব কিছু ওখানে এনকোয়ারি করে এসেছি, ঠিক আছে, এনকোয়ারি করে এসেছি, তো কোনো অসুবিধা নেই। তো চলুন, হ্যাপি জার্নি, কোনো অসুবিধা নেই, জার্নি করুন আরামসে। তবে খুব মজাদার জার্নিটা, খুব মজাদার জার্নি। যারা নাগরদোলা চড়তে ভালোবাসেন তাদের জন্য বিশেষ করে বলবো, তবে ইন্টারেস্টিং, ভয় পাবেন না, ঠিক আছে। প্লেন একটু যখন উপরে ওঠে, একটু এদিক ওদিক যখন হেলে, এখন যারা নাগরদোলা জার্নি করেনি তাদের একটু ভয় লাগতে পারে, শরীর হালকা হয়ে যায়, তো অসুবিধা কোনো ব্যাপার নেই, জার্নি করবেন ভালো, হ্যাপি জার্নি। আর যা প্রবলেম হবে আপনারা কমেন্ট করবেন, আমরা অবশ্যই উত্তর দিয়ে আপনাদের সহযোগিতা করবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হয় আপনাদের সাথে পরবর্তী ভিডিও। টাটা, হ্যাপি জার্নি।